আজকে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। সেটা হচ্ছে আমার মায়ের ঘটনা। তো এইটা হয়তোবা অনেকের সাথে এটা হয় যে, আমরা যারা গ্রামে থাকি বা যারা শহরে থাকি, এটা সব জায়গায়ই হয় যে, আমাদের গার্ডেনগুলো কি হয় যে, গরম দিন যে পড়েছে, অনেক তো লোডশেডিং হচ্ছে। তো যখনই কারেন্ট চলে যায়, তখন তো আমার মা শুরু করে দেয়। মানে সেগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। মানে এমন লেভেলের কিছু, কিছু ওয়ার্ড ইউজ করে মা, যে মালুর জাত, তখন নামাজ কালাম নাই, নামাজের সময়, আজানের সময় তোদের কারেন্ট চলে যায়, হুম? তোরা কব্বরে যাবি না, কব্বরে শান্তি পাবি না, তোদের আজাব দ্বিগুণ করা হবে। তারপর মানে অনেক কিছু, আমি আমি তো এগুলো সব গুছিয়ে বলতে পারতেছি না। অনেক কিছু বলে যে, আহ, আমি আসলে বলতে পারতেছি না। মানে এক্সট্রা, এক্সট্রা অনেক বকা-ঝকা করে। বলে যে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র, শেখ হাসিনা হ্যান-ত্যান, ওর জন্য দেশের এই অবস্থা। তারপর মালুর জাতিরা কারেন্টগুলো চালায়, যার কারণে হচ্ছে কারেন্টের এই অবস্থা। আমরা সহ্য করতে পারি না। কারেন্ট বিলের জন্য আসুক, এবার দেখা যাক কারেন্ট বিল আমি ওইভাবেই দেবো, কিভাবে আসে দেখা যাবে। তো এটসেট্রা, এটসেট্রা অনেক কিছুই তারা মানে মা বলে আরকি। তো এরকম শুধু আমার মা না, দেখা যায় গ্রামের বা অনেকেই মাই এরকম কথা ইউজ করে থাকে। অ্যাকচুয়ালি তারা আসলে বুঝতে পারে না। তারা যেটা বুঝে সেটাই বলে। তো মাঝে, মাঝে হাস্যকর লাগে, মাঝে, মাঝে বিরক্তও লাগে যে অনেক করে বুঝিয়ে বলি মাকে যে আসলে এগুলা তাদের দোষ না, লোডশেডিং এটা আসলে আমাদের প্রবলেম হচ্ছে বাংলাদেশেও, পুরাও বাংলাদেশে আমার প্রবলেমটা হচ্ছে। কিন্তু তারা সে মানবে না। সে একটা কথাই, যে মালুর যাত্রা এগুলো করছে, তাদের কোনো ধর্ম নাই, তারা হচ্ছে গিয়ে আজানের সময় এটা করবে, নামাজের সময় এটা করবে, এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র, আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। মানে এক্সেট্রা, এক্সেট্রা যত কথা আছে সব মানে বলবে একদম কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গেই। মানে একদম হইচই লাগিয়ে দেয়। তো আমার মায়ের মতো অনেকের মা হয়তো এরকম করে। যারা যা মা করে একটু কমেন্টে প্লিজ টুস টুস করে লিখে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।